This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ট্যাংরাতে যে ভয়ঙ্কর বিপর্যয় আমরা দেখেছি, একই পরিবারের 6 জনের আত্মহত্যার চেষ্টা এবং তার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। 3 জন হাসপাতালে ভর্তি ছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে তাদের মধ্য থেকে প্রণয় দেকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে, কিন্তু সমস্যা হচ্ছে হাসপাতালের বিল হয়েছে প্রায় 7 লাখ টাকা। ওই 7 লাখ টাকা কে মেটাবেন? এবং ওই পরিবারের কোনো আত্মীয় স্বজন তাদের কোনো বিল মেটাবেন না, এমনকি হাসপাতাল চত্বরেও তাদেরকে দেখা যাচ্ছে না। প্রণয় দেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার চিকিৎসার খরচ হয়েছে প্রায় 1,80,000 টাকা। নাবালক যে রয়েছে তার চিকিৎসার খরচ প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, এমনকি প্রসূনদেরও চিকিৎসার খরচ ব্যাপক পরিমাণে। কিন্তু দুজনকে আজকে ছাড়া হবে তেমনটা হাসপাতাল থেকে জানা গিয়েছে। তবে ওই 3 জনের মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছে, যে মানসিক ট্রমার মধ্যে তারা রয়েছেন, ফলে মানসিক দিক থেকে যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা, এবং তার জন্য তাদেরকে একেবারে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারছেন না পুলিশ আধিকারিকরা। কিন্তু ট্যাংরা কাণ্ডে যত সময় যাচ্ছে তত একাধিক প্রশ্ন উঠে আসছে, উত্তর খোঁজার চেষ্টায় এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা। সঞ্জনা লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। সঞ্জনা, এখনো পর্যন্ত ট্যাংরা নিয়ে নতুন কি তথ্য পাচ্ছি? দেখো, আমি দেখা গিয়েছে যে বড় ছেলে প্রণয়কে এনআরএস হাসপাতালে শিফট করা এবং আজকে নাবালক ছেলে রয়েছে তাকে ডিসচার্জ করার কথা এবং আগামীকাল প্রসূনকে ডিসচার্জ করা হতে পারে। তবে তার আগে প্রসূনের আজকে একটা টেস্ট হবে এবং হাই রেজলিউশন স্ক্যানিং করা হবে তার শরীরে, যেহেতু যথেষ্ট পরিমাণে আঘাত ফ্র্যাকচার রয়েছে, সেই জন্যই আজকে করা হবে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, মোট মিলিয়ে কিন্তু এদের 7 লক্ষ টাকা বিল হচ্ছে বাইপাসের বেসরকারি হাসপাতালে। তার মধ্যে প্রথমের হয়েছে 1,82,000 টাকা এবং এর পাশাপাশি নাবালকের হয়েছে 3,32,000 টাকা। প্রসূনের এখনো পর্যন্ত 2 লক্ষ টাকা হয়েছে, তবে 2 লক্ষ টাকার বেশিও কিন্তু হতে পারে, কারণ যেহেতু আজকের দিনটা প্রসূনকে রাখা হবে। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে প্রণয়ের জন্য এনআরএস হাসপাতালে একটি বেড পাওয়া গেলেও বাকি দুজনের জন্য এখনো পর্যন্ত বেড পাওয়া যাচ্ছে না এবং কার্যত এই বেড জোগাড় করতে নাজেহাল অবস্থা পুলিশের। কারণ যেহেতু একদিকে বেড পাওয়া যাচ্ছে না, তার পাশাপাশি এই 3 জনকে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ইন্ট্রোগেট করা পসিবল হয়নি, যেহেতু তাদের মানসিকভাবে তারা যথেষ্ট ভেঙে পড়েছেন। এবং দেখা গিয়েছে গতকালই 3 জনকেই সাইকিয়াট্রিস্ট দিয়ে চেক আপ করানো হয়েছে এবং তার মাধ্যমে দেখা গিয়েছে যে তাদের মানসিক অবস্থা এখনো পর্যন্ত সেই পর্যায়ে নয় যে তাদেরকে ইন্ট্রোগেট করা বা ফুললি স্ক্রিনিং করা পসিবল হবে। তো সেক্ষেত্রে যতক্ষণ না তাদেরকে পুঙ্খানুপুঙ্খ ইন্ট্রোগেট করা হচ্ছে, ততক্ষণ কিন্তু এই জট বা এই যে এখনো পর্যন্ত প্রচুর প্রশ্নের উত্তর পুলিশের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে, অজানা রয়ে গিয়েছে, সেই জট কিন্তু খোলা সম্ভব হবে না। এমনকি এই 3 জনকে যে ডিসচার্জ করানোর কথা, সেই ডিসচার্জের ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা দেখা গিয়েছে, প্রণয়কে ডিসচার্জ করানো হলেও বাকি দুজনের ডিসচার্জের জন্য অবশ্যই পরিবারের কারোর কিন্তু সিগনেচার প্রয়োজন, কিন্তু পরিবারের কেউই সাইন করা তো দূরস্থ, এই 3 জনের কারো কোনো রকম দায়ভার তারা নিতে চাইছেন না। সেক্ষেত্রে পুলিশই কিন্তু শেষ পর্যন্ত ভরসা এবং পুলিশ এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না যে কি তারা করবে এই ডিসচার্জ সার্টিফিকেটে, কিভাবে সই করবে, কারণ ফ্যামিলি সিগনেচার ছাড়া কোনোভাবে কিন্তু পসিবল না। এমনকি ছোট বউয়ের অর্থাৎ রমির পরিবার থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল, মার্ডার কেস করা হয়েছে, তারাও কিন্তু রীতিমতো এখন কিন্তু হাত তুলে দিয়েছেন, তারাও এই ইনভেস্টিগেশনে কোনো রকম ভাবে সহায়তা করতেও নারাজ। সেক্ষেত্রে পুলিশ এখন স্বতঃপ্রণোদিত ভাবে কি করে সেটা নিয়ে কিন্তু এখন দেখার। তবে তারা প্রাথমিকভাবে কিন্তু যে কোনো সরকারি হাসপাতালে 2টো বেড খুঁজছেন এবং সেই মতোই এই দুজনকে সেখানে শিফট করানো হবে। তবে আপাতত নাবালককে ডিসচার্জ করা হলেও তাকে রাখা হয়েছে, যেহেতু বেড সম্ভব হয়নি এখনো জোগাড় করা, এবং যে ওই বেসরকারি হাসপাতালকে রিকোয়েস্ট করা হয়েছে যে যাতে আরো কিছুটা সময় পুলিশকে দেওয়া হয় ওই বাকি দুজনের জন্য বেড জোগাড় করতে। সবটা মিলিয়ে এই জট এখনো পর্যন্ত খোলা সম্ভব হয়নি। মোটিভ কি ছিল, যেটা এখনো অব্দি প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রসূনী খুনি। তবে এই প্রসূনী যে খুনি, এই যে বয়ান নাবালক দিয়েছে তার উপর এখনো পর্যন্ত
শিলমোহর লাগাতে পারছে না পুলিশ, যেহেতু এই তিনজনকে পুঙ্খানুপুঙ্খ থরলি কিন্তু ইন্টারোগেট করা পসিবল হয়নি। সেক্ষেত্রে আগে শিফট করানো, তারপরে তাদের পরিস্থিতিকে স্টেবল করা এবং তারপরে ইন্টারোগেট করা, এইটা কিন্তু এখন পুলিশের মূল লক্ষ্য, যেটা সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। আরো একটা বিষয় একটু জানতে চাইছি, নাবালককে যখন ছাড়া হবে তার তো দায়িত্ব একজনকে নিতে হবে, সেক্ষেত্রে পুলিশের ভাবনা কি, কে তার দায়িত্ব নেবে? কারণ আত্মীয় স্বজনরা কেউ তো কোনো রকম ভাবে সাহায্য করতে এগিয়ে আসছে না। একদমই, দেখো এই বিষয়টা সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু তারা কোনোভাবেই কেউ দায়িত্ব নিতে চাইছেন না, সেই জন্য নিয়ম মতো পুলিশ কিন্তু এই নাবালককে হোমে পাঠাবে, যেহেতু তার এখনো সে সাবালক হয়নি এবং যতদিন না সে সাবালক হচ্ছে তাকে কিন্তু হোমেই থাকতে হবে। কিন্তু তার আগে তার বাবা কাকা এই দুজনের গ্রেফতারি শো হবে এবং যতক্ষণ না গ্রেফতারি ইস্যু হচ্ছে ততক্ষণ এ কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন থাকবে। তবে চিকিৎসাধীন থেকে সুস্থ হওয়ার পরে তাকে হোমে পাঠানো হবে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একেবারে নজর রাখো সঞ্জনা, আপাতত ধন্যবাদ। তবে যেমনটা আমরা জানতে পাচ্ছি, ওই নাবালককে এখনো পর্যন্ত হসপিটালে রাখা হবে তার চিকিৎসার জন্য এবং তারপর তাকে হয়তো কোনো একটা হোমে পাঠানো হবে। যতদিন না পর্যন্ত সে সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত সে হোমেই থাকবে। তবে প্রণয় দেকে হসপিটাল থেকে ছাড়া হয়েছে এবং তার হাসপাতালের বিল হয়েছে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি, নাবালকের বিল হয়েছে 3 লাখ টাকার বেশি এবং ছোট ভাই অর্থাৎ প্রসূনদের বিলও কিন্তু 2 লাখ টাকার কাছাকাছি। ওই 7 লাখ টাকার দায়িত্ব কে নেবে সেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছুই জানা যায়নি, কারণ তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা তদন্তেও সহযোগিতা করছেন না, এমনকি ওই 3 জন জীবিত সদস্যের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগও তারা রাখতে চান না। তবে প্রণয়দের জন্য এনআরএসে একটা বেড পাওয়া গেলেও বাকি 2 সদস্যের জন্য কার্যত বেড খুঁজতে কোনো সরকারি হাসপাতালে হিমশিম খেতে হচ্ছে পুলিশ আধিকারিকদের। ট্যাংরার ঘটনার দিকে আমরা নজর রেখেছি এবং আপনারা জানেন যে ট্যাংরার অতুলসুর লেনে দে পরিবারে ঠিক কি মর্মান্তিক একটা পরিণতি এবং দেনায় এতটাই জর্জরিত হয়ে গিয়েছিল ওই পরিবার যে বাড়ির প্রত্যেকটা সদস্য আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং আত্মহত্যার জন্য বেশ কিছু পন্থাও তার অবলম্বন করে। বাড়িতে 18টা সিসি ক্যামেরা ছিল। 17 ফেব্রুয়ারি থেকে প্রত্যেকটা সিসি ক্যামেরার কানেকশন কেটে দেওয়া হয়, অর্থাৎ বাড়িতে ঠিক কি ঘটনা ঘটছে সেটা কিন্তু বাড়ির থেকে নতুন করে যাতে কোনো রকমভাবে কোনো ক্লু না পান তদন্তকারী আধিকারিকরা, তার জন্যই এমনটা করা হয়েছিল। এবং পায়েসে বিষ মেশানো হয়, তারপর হাতের শিরা কেটে খুন করা হয় বাড়ির 2 মহিলা এবং 1 কিশোরীকে। আর তারপর 3 জনের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, অভিষিক্তাতে তাদের যে অ্যাক্সিডেন্ট এবং তারপর হাসপাতালে ভর্তি হওয়া, সবটা নিয়ে 3 জন এই মুহূর্তে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার মধ্যে প্রণয় দে তিনি এনআরএসে রয়েছেন। বাকি 2 জন ঠিক কেমন রয়েছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তিকা, এখনো পর্যন্ত তোমার কাছে কি তথ্য রয়েছে, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা ঠিক কতটা সুস্থ? দেখো, এই মুহূর্তে নাবালক প্রদীপ তার অবস্থাই কিন্তু সব থেকে শোচনীয়, কারণ একদিকে যেরকম তার মা, তার কাকিমা, তার দিদি প্রত্যেকেই প্রয়াত হয়ে গিয়েছেন, প্রত্যেককেই কার্যত একটা রহস্য মৃত্যুর তারা শিকার হয়েছেন। এর পাশাপাশি তার বাবা এবং তার জেঠুকে নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছে। তাই এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও তাদের কোনো আত্মীয় স্বজন কেউ তার দায়িত্ব নিতে চাইছে না এবং সেই কারণেই পুলিশই কিন্তু এই মুহূর্তে ভরসা। এবং হাসপাতাল সূত্রে, রুবি হাসপাতাল সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে এখনো পর্যন্ত এই 3 জনের অর্থাৎ প্রণয় দে, প্রসূন দে এবং প্রদীপ দে, এই 3 জনের মোট 7 লক্ষ টাকার বিল হয়েছে। রুবি হাসপাতাল সূত্রে আরও যেরকমটা আমরা জানতে পারছি যে প্রণয় দে, যাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং তিনি এই মুহূর্তে এনআরএস হাসপাতালে ভর্তি, তার বিল হয়েছিল 1,82,000 টাকা। নাবালক প্রদীপ, তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে আজকে কিছুক্ষণ আগে, তার বিল হয়েছে 3,32,000 টাকা। তবে তোমাকে যেরকমটা বললাম যে তার পরিবারের কোনো সদস্য, আত্মীয় কেউ কিন্তু তার দায়িত্ব নিতে চাইছে না এবং সেই কারণেই পুলিশই একটা পরবর্তীকালে তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা চালাচ্ছে। এর পাশাপাশি আমরা আরও যেরকমটা জানতে পারছি যে
এখনো পর্যন্ত প্রসূনদের তার কিন্তু চিকিৎসার জন্য বিল হয়ে গিয়েছে 2 লক্ষ টাকা। তবে আজকে তার বিল আরও খানিকটা বাড়তে পারে, কারণ তার আজকে হাই রেজলিউশন চেস্ট স্ক্যানিং করা হবে। যেহেতু তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, তার অপারেশন করা হয়েছিল, সেই কারণে তার এই যে টেস্ট হাই রেজলিউশন চেস্ট স্ক্যানিং সেটা কিন্তু করার অত্যন্ত দরকার রয়েছে, কারণ এটা থেকে কিন্তু বোঝা যাবে যে তার শারীরিক অবস্থা বা সব থেকে বড় কথা তার যে পাঁজরের অবস্থা কীরকম রয়েছে। এর পাশাপাশি আমরা আরও যেরকমটা জানতে পারা যাচ্ছে যে প্রসূনকে কিন্তু আজ নয় আগামীকাল রিলিজ করা হতে পারে এবং এরপর বাদ এই দুজনকে কোনো সরকারি হাসপাতালেই রাখা হতে পারে। তবে সেটা এনআরএস হাসপাতাল না অন্য কোথাও সেটা কিন্তু এখনো পর্যন্ত স্থির হয়নি। প্রণয় দে তার জন্য যে বেড, অর্থাৎ তার জন্য যে বেড এনআরএস হাসপাতালে সেটা কিন্তু জোগাড় করা হলেও এই বাদবাকি দুজনের ক্ষেত্রে কিন্তু কোনো বেড এখনো পর্যন্ত জোগাড় করা যাচ্ছে না। কার্যত পুলিশও হিমশিম খাচ্ছে এবং সেই কারণে চেষ্টা চালানো হচ্ছে যে যেহেতু এটা একটা স্পেশাল কেস, যে কারণে কিন্তু এই যে কেসটা তার কিন্তু একটা আলাদাই গুরুত্ব রয়েছে, সেই কারণে সরকারি যে এনআরএস হোক বা অন্য কোনো হাসপাতালের যারা কর্তৃপক্ষ রয়েছেন, এমএসবিপি বা যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সাথে কথা বলে যদি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায়। কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 2খানা বেড কিন্তু এখনো পর্যন্ত জোগাড় হয়নি। এবং এই যে তদন্ত, সেই তদন্ত কোন দিকে মোড় নিচ্ছে সেটা নিয়েও কিন্তু একটা জলঘোলা ইতিমধ্যেই হয়েছে, কারণ এই যে একটা রহস্য মৃত্যু এবং এই যে আত্মহত্যা করার একটা যে পরিকল্পনা গোটা পরিবারের, সেটা কিন্তু একদিন বা দুদিনের নয়, বিগত বেশ কয়েকদিন ধরে এই পরিবারটি কিন্তু সেই যে পরিকল্পনা সেই পরিকল্পনার মধ্যে দিয়ে গিয়েছিল। এবং ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই 2 জা এবং তাদের যে মেয়ে, পরিবারের যে মেয়ে, তাদেরকে কিন্তু কার্যত খুনই করা হয়েছে। এবং এর পাশাপাশি আত্মহত্যার পরিকল্পনাও ছিল তাদের। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কথা তারা ভেবেছিল, তারপর গঙ্গায় ঝাঁপ দেওয়ার কথা ভেবেছিল, কিন্তু কোনোটাতেই তারা সফল না হওয়ার পরে শেষ পর্যন্ত কিন্তু মেট্রোর অভিষিক্তার কাছে মেট্রোর এই পিলারে তাদের ধাক্কা মারে এবং গাড়িটির যেরকম একটা ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল, গাড়িটিতে তাদের সামনের অংশ, যদি এয়ারব্যাগ না থাকতো তাহলে কিন্তু এই 3 জন সম্ভবত সেই দুর্ঘটনাতেই তারা কিন্তু প্রাণহানির একটা জায়গা ছিল। কিন্তু যেহেতু এই মুহূর্তে তারা সুস্থ রয়েছেন, অন্ততপক্ষে আগের তুলনায় অনেকটা তারা সুস্থ রয়েছেন, সেই কারণে কিন্তু পুলিশের কাছে এই 3 জনই কিন্তু এই রহস্যের চাবিটা খোলার জন্য, এই রহস্যের গিট খোলার জন্য অন্যতম কিন্তু চাবি। এবং সেই চাবিগুলোকে 3টে চাবি ব্যবহার করেই পুলিশ কিন্তু মূল যে ঘটনা সেই ঘটনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত এই পরিবারটির এরকম একটা অবস্থা হওয়ার জন্য তাদের যে আর্থিক ভরাডুবি, সেই ভরাডুবির দিকে ইঙ্গিত তারা করছেন। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারা আত্মীয় স্বজন ছিল তারাও কিন্তু এই বিষয়টার দিকে তারা ইঙ্গিত করছেন। এবার দেখার বিষয় একটা, যদি আবারও হাসপাতালের বিষয়টাতে ফিরে আসি, কারণ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে এই যে নাবালক এবং আরও এক যে ভাই দে পরিবারের, তাদেরকে কোথায় রাখা হবে সেটা নিয়ে কিন্তু একটা ইতিমধ্যেই জলঘোলা হয়ে গিয়েছে। তোমাকে যেরকমটা বললাম যে হাসপাতালে কিন্তু বেড পাওয়া যাচ্ছে না, তাই পুলিশ কিন্তু তাদের দিক থেকে সমস্ত রকম চেষ্টা করছে, কারণ এই দুজনকে অন্যত্র যদি নিয়ে যাওয়া হয় তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদের যে পরবর্তী ধাপ সেটাতে তারা যেতে পারবে, কারণ তাদের কাছ থেকে পাওয়া বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেই কারণে আরো অনেকগুলো প্রশ্নের উত্তর পুলিশের পাওয়া বাকি এই গোটা তদন্তের মিসিং লিঙ্কগুলোকে বার করার জন্য। একেবারে নজর রাখো সায়ন্তিকা, আপাতত ধন্যবাদ। এবং সেই খবরে আমরা নজর রেখেছি, অর্থাৎ ট্যাংরা দে পরিবার যারা জীবিত রয়েছেন তাদের ঠিক কি হবে এবং তাদের হাসপাতালের বিল ঠিক কে মেটাবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে নাবালককে হোমে রাখা হবে পুলিশের তরফে, যেমনটা জানা গিয়েছে। যতদিন না পর্যন্ত সে সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত হোমেই সে থাকবে।